বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতহ, আয়াত 27। নিশ্চয় আল্লাহ তার রাসূলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে। কেহ কেহ মাথা মুণ্ডন করবে, কেহ কেহ কেশ কর্তন করবে। তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ জানেন, তোমরা যা জানো না। এটা ছাড়াও তিনি তোমাদের দিয়েছেন এক সদ্য বিজয়। আয়াতের তাফসীর। নিশ্চয় আল্লাহ তার রসূলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে। কেউ কেউ মস্তক মুণ্ডন করবে, কেউ কেউ কেশ কর্তন করবে। তোমাদের কোনো ভয় থাকবে না। এক, আল্লাহ জানেন তোমরা যা জানো না। 2, এটা ছাড়াও তিনি তোমাদেরকে দান করেছেন এক আসন্ন বিজয়। 3, এক, হুদায়বিয়ার ঘটনার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে মুসলিমদের সাথে মসজিদুল হারাম প্রবেশ করে তাওয়াফ ও উমরাহ করতে দেখানো হয়। নবীর স্বপ্ন ওহী এবং বাস্তব হয়। তবে এই স্বপ্নে এটা নির্দিষ্ট ছিল না যে তাই বছরেই হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অতি মহান সুসংবাদ মনে করে উমরাহ করার জন্য সত্বর প্রস্তুত হয়ে গেলেন এবং এর জন্য সাধারণ ঘোষণা দেওয়ালেন ও বেরিয়ে পড়লেন। পরিশেষে হুদায়বিয়ায় পূর্বলিখিত সন্ধি সুসম্পূর্ণ হয়। তবে আল্লাহর নিকট এই স্বপ্নের তাৎপর্য ছিল আগামী বছর। যেমন, পরের বছরে মুসলিমগণ অতি নিরাপত্তার সাথে উমরাহ আদায় করেন এবং আল্লাহ তার নবীর স্বপ্নকে সত্য করে দেখান। 2, অর্থাৎ যদি হুদায়বিয়ায় সন্ধি না হতো তাহলে যুদ্ধে মক্কায় অবস্থিত দুর্বল মুসলিমদের ক্ষতি হতো। সন্ধির এই উপকারিতাগুলো আল্লাহই জানেন। 3, এ থেকে খায়বার ও মক্কা বিজয় সহ সন্ধির সুফল স্বরূপ অধিকারে ইসলাম গ্রহণের কথাকে বোঝানো হয়েছে। কেননা এটাও এক প্রকার মহাবিজয়। হুদায়বিয়ার সময় মুসলিমরা ছিলেন 1,500। এর 2 বছর পর যখন মুসলিমরা বিজয়ী হিসাবে মক্কায় প্রবেশ করেন তখন তাদের সংখ্যা ছিল 10,000। আয়াত 28। তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিনসহ প্রেরণ করেছেন, অপর সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আয়াতের তাফসীর। তিনি তার রসূলকে পথনির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, অপর সমস্ত ধর্মের উপর একে জয়যুক্ত করার জন্য। 1, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। 1, অন্যান্য ধর্মসমূহের উপর ইসলামের এই বিজয় দলিলাদির দিক দিয়ে তো সব সময়কার জন্য অনস্বীকার্য বটেই, এমনকি পার্থিব ও সৈন্য সামন্তের দিক দিয়েও প্রথম শতাব্দীর এবং তারপর সুদীর্ঘকাল পর্যন্ত যতক্ষণ তারা দিনের সঠিক অনুসারে ছিলেন ততক্ষণ তারা জয়যুক্ত ছিলেন এবং আজও পার্থিব বিজয় লাভ সম্ভব। যদি মুসলিমরা প্রকৃত মুসলিম হয়ে যায়। 139, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি।